আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন স্বপ্ন। নতুন বছরে নতুন আমি। ২০২৫ সালে আমার লক্ষ্যগুলো আজ শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে কেমন আছেন একটু বলেন তো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন বছরের শুরুটাই শুরু হলো ছোট বোনের বাসা দিয়ে। রাকিন সিটি মিরপুর। আর মিরপুর যাওয়া মানেই সেখানে খাওয়া আর খাওয়া। নাস্তা থেকে শুরু করে যা থাকার সবই থাকে। তো বিকেলে আমরা শুধুই নয়, ওর জায়ের মা মা আমার বোনের জায়ের অন্যান্য বাচ্চারা মানে সবাই মিলে নতুন বছর সেখানে একটু রাকিন চিটিতে অনেক আয়োজন হয়। সেটাই আমরা শেয়ার করব। আর আমার কিছু লক্ষ্যের কথা শেয়ার করব। চিকেনের অনেক আইটেম ছিল দুপুরের খাবারে, রান্নাতে। সেগুলো আমি নিতে পারিনি। কারণ ওইখানে গেলে আনন্দ আহ্লাদে এতটাই ব্যস্ত থাকি যে কখন বোন রান্না করে ফেলে সেই খেয়ালই করতে পারি না। মানে একেবারে মেহমান একটা ভাব থাকে সেটি। আর ফাঁকে ঝুঁকে একটু সুন্দর আ কিচেনটা একটু শেয়ার করলাম। বেশ বড় কিচেনটা। তার মাঝে স্বাচ্ছন্দ্য বোধে যেকোনো মানুষ রান্না করতে পারে। যাই, সে কথা থাক। আমার বোন রান্না করুক। চলুন আপনাদের সাথে কিছু কথা বলি। আর যদি ভিডিওটা দেখতে কোথাও ভালো লাগে, লাইকের কথা একটু মনে করিয়ে দিলাম। ইচ্ছা হলে দিতে পারেন একটা লাইক। তাই না? সবচেয়ে বড় কথা হইছে বিগত বছর ২০২৪ আলহামদুলিল্লাহ আমার ছেলে-মেয়ে, আমি, আমার পরিবার এবং সর্বোপরি খুবই ভালো ছিল। আশা রেখে আল্লাহ এই বছরটা এর চেয়ে ভালো রাখবে। আর সবচেয়ে বড় কথা আমার যে কিছু লক্ষ্য ২০২৫ কে নিয়ে সেটা হলো কিছু আমল। যত দিন যাচ্ছে আমাদের হায়াত কমে যাচ্ছে। তাই চিন্তা করছি ২০২৫ এ কিছু আমলের পরিবর্তন করব। সেটা নামাজ হোক, রোজা হোক, সাপ্তাহিক রোজাগুলা হোক, মাসের রোজাগুলা হোক বা তাহাজ্জুদ বা যেকোনো আমল। আলহামদুলিল্লাহ আমরা মুসলিম, আমরা জানি কখন কি আমল করতে হয়। আমি আল্লাহর কাছে ওয়াদা করে ফেলেছি যে, "আল্লাহ এই বছরগুলা এই আমলগুলো আমি তোমার কাছে জমা দিব।" জানি না কতটুকু পারবো। আপনারা দোয়া করবেন এবং আপনারাও এই নতুন বছরে সবকিছুর সাথে একটু আমলের পরিবর্তন আনবেন। দেখবেন দুনিয়া ও আখিরাতে সমস্ত কল্যাণ এতে নিহিত থাকব। এটা সন্ধ্যার সময়। অসিবের আব্বু গেছে তখন প্রায় ৮টা বাজে বাসায়। মানে সে চলে আসবে, থাকবে না। খেয়ে-টেয়ে চলে আসবে। তো সন্ধ্যার পর তাড়াহুড়া করে অসিবের আব্বুকে আমার বোন খাবার দিয়ে দিল। কারণ ১০টা থেকে 31st এর রাত্রে মানে কারফিউ হওয়ার কথা ছিল। রাকিন থেকে আসতে ঘন্টা দেড়েক সময় হয়ে যাবে। তাই অসিবের আব্বুকে আগে খাবার-টাবার দিয়ে আবার আমার বড় ছেলে যেহেতু ভার্সিটির পরীক্ষা এজন্য কোথাও যায়নি, আমার সাথে যায়নি, ওকে খাবারটা দিয়ে দিবে। খাবারটা যেহেতু মানে একটু ঠান্ডার ভাব ছিল, তো আমার বোন বলল যে, "সবগুলো খাবার আবার ভাইয়াকে একটু গরম করে দাও।" তো এভাবে গরম করে দিলাম, অসিবের আব্বু খেয়ে নিবে। তারপর আমরা খেয়ে বাচ্চারা মিলে নিচে আজকে সেই নববর্ষ মানে এখানে রাকিন সিটিতে আসলে আমরা মুসলিম হিসাবে এটা কখনোই কাম্য নয়। কিন্তু বাচ্চারা এই আনন্দটুকু দেখার জন্য ওদেরকে নিয়ে যাওয়া। যে সবাই মিলে একসাথে থাকলে যে মনটা ভালো লাগে এতটুকুই। আর কোনো উদ্দেশ্য নেই। আমরা কোনো কিছুই ফুটাই নেই, কিছুই করি নাই এ উপলক্ষে। একসাথে শুধু সবাই হাই, হ্যালো, কেমন আছেন এটুকু জানার জন্য। চিকেন কারি থেকে চিকেন রান্না, হাঁসের মাংস, গরুর মাংস কোনো কিছু যেন কমতি ছিল না। তা ছিল সাদা পোলাও। এই যে ওয়াসিবের আব্বুকে খেতে দিয়ে দিলাম যে সে চলে আসবে দেখে। আর আরেকটা কথা বলি। আলহামদুলিল্লাহ আ এই বছরের কিছু পরিকল্পনা আছে। যেরকম আমলের কথা বললাম, ছেলেমেয়ের পড়ার কথা বললাম। যে ওদের যেন যেভাবে এই বছরটা শেষ করবে, কখন তাদের জন্য আমি কি করব বা কিভাবে গুছিয়ে দিব সেটাও পরিকল্পনা করছি। ওয়াসিবকে নিয়ে একটু পড়ার সময় দিব যেহেতু তার সামনে থেকে কোথাও দেওয়ার নিয়ত করছি। মাদ্রাসা হোক বা স্কুলে হোক এই আরকি। আর গত বছরটা আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় প্রাপ্তি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, সুস্থ রেখেছিল। তারপরে আমার ছেলে ভার্সিটিতেও চান্স পেয়েছে। আমার মেয়ে একটা ভালো ভার্সিটিতে ভর্তি হয়েছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ
খুবই ভালো ছিল, খুবই নিয়ামত এবং বরকতপূর্ণ ছিল। আর আপনাদের মতো এত সুন্দর, সুন্দর বন্ধু পেয়ে আলহামদুলিল্লাহ আমি আরো গর্বিত। দোয়া করি আপনারা যেন এরকম সুন্দর করে একটা জীবন গড়তে পারেন যেন ২০২৫ টা আপনার জীবনের শ্রেষ্ঠ বছর হয়ে থাকে। রাগ, ঘৃণা, হিংসা সব ভুলে গিয়ে চলুন না আমরা নিজের কাছে নিজেকে ওয়াদা করি যে আমরা কোন কাজগুলা করব, কোন কাজগুলা করব না। এমন কিছু করব না যে আমার দুনিয়া ও আখিরাত নষ্ট হয়ে যায়। এমন কাজগুলো করব এবং সন্তানদের মাঝে শিক্ষা দিব। যাদের সন্তানরা নামাজ না পড়ে, পর্দা না করে, ওদেরকে মনে করেন যে এই বছরটা আপনার জন্য শেষ জীবন। ওদেরকে এই পথে নিয়ে আসুন। আল্লাহর কাছে ওয়াদা করুন নতুন বছরে নতুন করে আপনি আল্লাহকে নতুন কিছু উপহার দিবেন। দেখবেন মন ভালো লাগবে আর বাচ্চারা, সংসার, হাসব্যান্ড সবকিছু মিলিয়ে আপনি ভালো থাকবেন। রহমতের ছায়া যেন আপনার উপরে চাদরের মতো বর্ষিত হবে। তাই নতুন বছরে আমরা কোথায় ঘুরতে যাব, কোথায় খাবো, কি কেনাকাটা করব, তা সবার সামর্থ্য অনুযায়ী অবশ্যই, অবশ্যই করবেন। আল্লাহ যাকে তৌফিক দিছে তার তৌফিক অনুযায়ী এবং আপনাকে যতটুকু ব্যয় করতে বলছে ততটুকু ব্যয় করবেন। আর দানের ক্ষেত্রেও মনে রাখবেন। আপনি লাখ, লাখ টাকা দান করতে না পারেন। কিন্তু মনে রাখবেন আপনি প্রতিদিন আমরা যারা গৃহিণী আছি বাইরে যাই না, আলাদা করে দান করতে পারি না। তারাও ঘরে কিছু কোনো একটা কৌটায় ৳২, ৳৪, ৳10 যাই পারি একটু জমিয়ে রাখি। বড় একটা অ্যামাউন্ট হলে কাকে সেটা দান করে দিব। এভাবে নতুন বছরটা আপনি দানের হাতকে প্রসারিত করতে পারেন। তারপরে আত্মীয়তার সাথে সম্পর্ক যেরকম আমরা ইউটিউবে যারা আছি অনেক সময় ফোন করা হয় না। সপ্তাহে অন্তত সবার সাথে একটু হাই হ্যালো, কেমন আছি এতটুকু বজায় রাখেন। দিন শেষে যেন বছর শেষে যেন সবাই আপনার জন্য পাগল থাকে। আপনার জন্য মায়াবী হয়ে থাকে। এই যে অসিবের আপুকে খাবার-টাবার দিয়ে আমি বিদায় দিয়ে দিলাম বড় ছেলের খাবার দিয়ে। এখানে রাত্রে আবার আম বাচ্চাদের মানে সব কাজিনরা একসাথে হয়েছে। আর বেশিরভাগ মেয়েরা। এখানে মেয়েরা সবাই আজকে কালো শাড়ি পড়েছে। তো আমি বললাম যে, "তোমরা তো সবসময় শাড়ি পরো, আজকে কালো শাড়ি কেন পড়ছো?" আর যে ছেলেরা পাঞ্জাবি। আমার বোনের এই বড় ছেলেটা একটু দুষ্টু, দুষ্টু ভাব। তাই ওকে মানে ভিডিওতে বেশি করে আনি। বলে কি, "না, বছর তো শেষ হয়ে গেছে। এ বছরটা খুবই ভালো ছিল। তাই আমরা শোক পালন করছি কালো শাড়ি পরে।" তো আমি বললাম যে, "রাত ১ টার পরে তাহলে আবার লাল শাড়ি পরো।" মানে মেয়েরা হচ্ছে এরকম। এই বয়সটাই তো এরকম। এই যে আমরা ইন্টারের পরে বা 9-10 এ থাকতে সারি, সারি পরা ভাব। যাই হোক বাচ্চারা খেয়ে-টেয়ে তারপর আমরা রাকিন সিটির যে কমিউনিটি আছে তারা মানে 31st এর বিশেষ এক আয়োজন করছে। সেখানে একটু শুধু দেখতে যাব যে মানুষ আসলে কোনো ভালো কাজে না যাইলেও এরকম কাজে ঠিকই যায়। ভালো কাজ বলতে ধরেন কোনো দোয়ার মাহফিলও কম যায়। এইগুলা আরকি, এগুলা থেকে যে গেলে যে শুধু আপনি খারাপ হবে শিখতে পারবেন না। অনেক কিছু শিখতেই পারবেন। এখানে ভালো-মন্দ আপনার নিয়তটাই শুধু বজায় থাকবে। আর এই যে বোনের ছোট মেয়ে দেখেন সবসময় টেবিলের নিচে যাইতেই পছন্দ করে। শুরু হয়ে গেল রাত ১টা থেকে উম হ্যাপি নিউ ইয়র্ক ২০২৫। এই আতশবাজি বাদি বাতির মতো সবার জীবনটা এমন প্রজ্বলিত হোক, আলোকিত হোক কোরআনের এবং হাদিসের আলোকে। যে, যে ধর্মে থাকেন না কেন তার ধর্মের আলোকে সবার জীবন যেন এরকম আলোকিত হয় সেই কামনাই করছি। এইগুলা দেখে টেখে বাচ্চাদের সাথে কিছু সময় কাটিয়ে তখন ওয়াসিফ একটু ভয় পাচ্ছিল। এই আতশবাজি দেখে বোনের বাচ্চাটা ভয় পাচ্ছিল। তাই বেশিক্ষণ সময় আর থাকিনি। কিছুক্ষণ থেকে দেখে টেখে বাচ্চাদের নিয়ে উপরে চলে আসছি। আর আল্লাহর কাছে বলব যে, "আল্লাহ এই আতশবাজিগুলো যেভাবে পুড়েছে, আমাদের সমস্ত গুনাহগুলো তুমি এভাবে পুড়িয়ে দাও। এবং যেভাবে প্রজ্বলিত হয়ে গেছে, আমরা তোমার কাছে যেন সেভাবে হাজির হতে পারি। সেভাবে আমাদেরকে প্রজ্বলিত করে দাও। এই হোক আমাদের আজকের ২০২৫ এর অঙ্গীকার।" তাহলে সবাই আবারকে হ্যাপি নিউ ইয়র্ক। শুধুমাত্র আল্লাহর কাজে, মঙ্গলের কাজে এগিয়ে নেওয়ার জন্য। এইসব শেষ করে এই যে আমরা সবাই বাসায় চলে আসছিলাম। শয়ে, শয়ে মানুষ ছিল সবাই। এই যে বললাম না বাচ্চারা অসিফ বোনের বাচ্চাও কান্না করতেছিল। তাই ওদেরকে নিয়ে আমরা তাড়াতাড়ি চলে আসলাম। বড় বাচ্চাদের মানে বড় মেয়েদের নিয়ে। এরা সবাই কাজিন, সবাই কালো শাড়ি পরেছে। দুঃখটা মুছে সুখ চলে আসুক সবার জীবনে। সবাই সে পর্যন্ত ভালো থাকেন। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ নেক বান্দা হিসাবে কবুল করুক এই বছর।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।